বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের সঙ্গে 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে পুলিশের 11 দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে, অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশ সদস্যদের ওপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি কি বললেন শুনুন। তাদের কিছু দাবি দেওয়া ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে আইজি মহোদয় আছেন, এখানে র্যাবের ডিজি আছেন, এখানে ডিএমপি কমিশনার আছেন। আমি দীর্ঘ তাদের দাবি দেওয়াগুলো পড়েছি। অনেকগুলো জেনুইন দাবি দেওয়া আছে, কিছু একটু লং টার্ম দাবি দেওয়া আছে। আমি প্রমিস করেছি যে সবকিছু আমরা দেখব। কিছু কিছু জিনিস তো এখনই করা যাবে, কিছু কিছু জিনিস হয়তো লং টার্ম করা যাবে। তবে হ্যাঁ, পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে, পুলিশের যতখানি না দোষ, তার সাথে বেশি দোষ হলো যারা কমান্ড দিয়েছে যেটা করো পলিটিক্যাল লেভেলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি যে আমরা আলোচনা করব ক্যাবিনেটে। এবং পুলিশ যারা এতদিন মাঠে নামেনি, আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন। তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে, এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয়। পুলিশের গায়ে হাত দেবেন না। যদি আপনার কমপ্লেন থাকে ওনাদের কাছে বলবেন। আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না। আমি ইভেন স্টুডেন্ট আসছিল, তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছে যে আমাদের সাথে পুলিশের কোনো বিরোধ নাই, যা হয়ে গেছে। আমি পুলিশদেরকে এটাও বলেছি যে আপনারা ডিউটি করেন। আমি হয়তো আগামী সপ্তাহে, এই সপ্তাহে তো আমি ঘুষ পাবো না, আগামী সপ্তাহে ওনাদের সাথে লাঞ্চ করবো। আপনারা তখন আসেন না, তাহলে বেশি লোক। স্বল্পমেয়াদী কি ছিল, মধ্যমেয়াদী কি দীর্ঘমেয়াদী কি তাদের দাবিগুলো, মানে মেজর দাবিগুলো? এটা আবার আরেকদিন বলি। আচ্ছা, কিছু স্বল্পমেয়াদী, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশকে কমিশন হওয়া উচিত। পুলিশ কমিশনের নিচে পুলিশ ফাংশন করবে, পলিটিক্যাল পার্টির নিচে না। পলিটিক্যাল পার্টির মিসইউজ করছে পুলিশকে, এটা হচ্ছে মুদ্রা কথা। স্যার, একটা কথা, আমরা যতটুকু জানি যারা বিভিন্ন সংস্থার চিফ ছিলেন আগে, তারা সবাই দেশে আছেন এবং তারা ভয়ে কাজে যোগ দিচ্ছেন না। তাদের ব্যাপারে কি আপনি কিছু বলবেন? আমি আশা করি বিভিন্ন সংস্থার চিফ বলতে কি বুঝেন? এসবি চিফ, বিভিন্ন ইউনিটের চিফ, এটা নিয়ে সবাই বলেছেন যে যার জায়গায় যাবেন তারা কাজ করবেন। তাদের মধ্যে যদি কেউ অন্যায় করে থাকেন সেটা দেখার মালিক হচ্ছে সরকার, সেটা মালিক তো আপনি আমি না। যদি করে থাকেন, অন্যায় করে থাকেন, ইনভেস্টিগেশন হবে, তাদের যতটুকু শাস্তি হবে ততটুকু হবে। হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা, আমরা বলেন, আপনি বলেন। না, আদেশ জানি না, আমরা ডিসাইড করেছি। আপনি বলেন। আমরা ডিসাইড করেছি, আমরা ইনভেস্টিগেট করছি যে রংপুরের মামলাতে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এবং অতি সত্তর হতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওসিকে সাসপেন্ড করেছেন ওনারা অলরেডি। তিনি ওই যে এফআইআর লিখলেন, তারপরে 12 বছর ছেলেকে দিলেন, ওনাকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে। বাকিদের ব্যাপারে একটু ইনভেস্টিগেশন হচ্ছে। আপনারা 2-1 দিনের মধ্যে ওটা জানতে পারবেন যে তাদের বিরুদ্ধে কি দোষ কি আসছে।